হ্যালো আমি আদার স্যার জ্ঞানজ্যোতি কোচিং সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট যে থিওরাম সেটা নিয়ে আসি, সেটা উপপাদ্য বলা হয় আমাদের অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে সেটা কি অ্যাকচুয়ালি বয়েলের সূত্র। সে বয়েলের সূত্র তোমরা পড়ে ফেলেছো অলরেডি, যেহেতু তোমার 6 মাস চলে গেছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আমি ধরে নিয়েছি তোমরা পড়ে ফেলেছো, তাও তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি কি বলা হয়েছে বয়েলের সূত্রে, যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কিত থাকে, তাই তো? তাহলে এখানে কি বলা হয়েছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা তোমাদের ক্লাস 10-এর বই আছে। এবার কোনো বই আলাদা আলাদা আছে, কোনো বই প্রান্তিকে অন্যরকম ভাষাটা আছে, কোনো বই সাতটাটা আলাদা রকম ভাষা আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমাদের তৈরি করার নিজস্ব একটা নোটস সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। সেই নোটস কিন্তু তোমরা পেয়ে যাবা, সেটা কিন্তু তোমাদের অনলাইনে থ্রুতে পাবা। সেটা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথটা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে, ম্যাথটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে অনেক স্টুডেন্ট পারচেস করে ফেলেছে, তোমরা কিন্তু সেক্ষেত্রে নিতে পারো। এক্ষেত্রে কারো যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো কি বলা হয়েছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন, তার মানে হচ্ছে কি নির্দিষ্ট ভর। এবারে গ্যাসের আয়তনটা কি বলেছে, আয়তন যদি বাড়ে তবেই কিন্তু চাপের সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কিত থাকে। তার মানে এখানে তিনটা জিনিস আছে, দেখো, যে স্থির উষ্ণতায় উষ্ণতা আমার হচ্ছে স্থির আছে, নির্দিষ্ট ভর আছে, ভর আর উষ্ণতাকে আমি স্থির আর হচ্ছে নির্দিষ্ট করে রাখলাম, কিন্তু আয়তনটা চাপটা কিন্তু কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ বা কিন্তু পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের জন্য আমাদের কিরকম লাগবে, তার মানে হচ্ছে দেখো, এই আয়তন আর চাপ যেটা হচ্ছে কি, যদি পরিবর্তন হচ্ছে তার মানে হচ্ছে কি, আয়তন আমি কি ধরি, আয়তনকে আমাদের ভি দিয়ে লেখা হয়, আর হচ্ছে চাপকে আমাদের পি দিয়ে লেখা হয়। আয়তনকে ভি দিয়ে লেখা হয়, চাপকে পি দিয়ে লেখা হয়। তাহলে আয়তন যেটা আছে সেই আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কিত থাকে। তাহলে আমি এরকম লিখতে পারি, যদি ভি বাড়ে তাহলে অবভিয়াসলি পি কমে, যদি পি বাড়ে তাহলে অবভিয়াসলি ভি কমে। এটাই তো সূত্র বলেছে আমাদের। কি বলেছে, যে ভি হচ্ছে পি এর সাথে ব্যস্তানুপাতিক বা পি হচ্ছে ভি এর সাথে ব্যস্তানুপাতিক, তাই তো? তার মানে দেখো, যে ভি আছে পি এর সাথে ব্যস্তানুপাতিক, পি আছে ভি এর সাথে ব্যস্তানুপাতিক। এবার এটাই হচ্ছে তোমাদের গাণিতিক ভাবে লেখা হয় যে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি। এটাকে তোমাদের পরবর্তী লেখা হয় পি ভি ইজ ইকুয়াল টু কে। এই পি ভি ইজ ইকুয়াল টু কে, এটাই কিন্তু পরীক্ষায় তোমাদের মনে করতে হয়। এবং এই রিলেটেড তোমাদের কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসে, যে পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। এটাও কিন্তু পরীক্ষায় 1 মার্কে আছে। তোমরা হয়তো যারা করেছো পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবা যে এই কোশ্চেনটা কিন্তু আসে। তাহলে বয়েলের সূত্র খুবই একটা সোজা জিনিস, তোমাকে 4টা জিনিস কাজে লাগছে। উষ্ণতা আর ভরটাকে তুমি আলাদা করে দাও, মেন কাজ এখানে হচ্ছে চাপ আর হচ্ছে আমাদের আয়তনের। আয়তন বাড়লে চাপ কমে, চাপ বাড়লে আয়তন কমে, আয়তন কমলে চাপ বাড়ে, চাপ কমলে আয়তন বাড়ে। যা হবে তার অপোজিট কাজ করবে, তাই তো? তার মানে হচ্ছে কি, চাপ আর আয়তন যেহেতু অপোজিট কাজ করছে তার জন্য হচ্ছে কি ব্যস্তানুপাতে সম্পর্কিত আছে। তাহলে বয়েলের সাথে আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি চাপ আর আয়তনে শুধু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এইটুকু ছোট্ট একটা হিন্ট বা টপিক তোমাদের জানিয়ে দিলাম। এবং এছাড়া তোমাদের কোনো যদি কোয়ারি বা প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেস্ক্রিপশনের মুখে 2টা নাম্বার দেওয়া আছে, বা কমেন্ট সেকশনে জানাতে পারো কোন টপিক বলে দিলে ভালো হয়। এবং তোমাদের কিন্তু অনলাইনে নোটস কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।